আমরা যে 2 রাত 3 দিনের প্যাকেজটাতে রয়েছি, মানে ফুডিং, লজিং, পিক আপ, ড্রপ, সাইট সিন সব মিলিয়ে মাথা পিছু একজনের খরচা কত? ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, সবশেষে একটাই প্রশ্ন করব, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসবে, যে সমস্ত বন্ধুরা, তাদের জন্য কি কিছু ডিসকাউন্ট থাকবে? শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সুরাজ। এবার আমরা বর্ষায় ঘুরতে যাচ্ছি পুরুলিয়া, 2 রাত 3 দিনের ট্যুর। আর আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। আর এখন ঘড়িতে সময় 10টা 32। আর আমাদের ট্রেন রয়েছে 18:11 চক্রধরপুর এক্সপ্রেস। রাত 11টা 35-এ ছাড়বে হাওড়া স্টেশন থেকে। 7.5 ঘন্টা জার্নি করার পর আমাদের সকালবেলা পৌঁছে দেবে 7টা 9 বারাভূম স্টেশনে। তবে বেশিরভাগ সময় এই ট্রেনটা লেট করেই চলে। আর আমরা পুরুলিয়া স্টেশনে এই জন্য নামছি না, কারণ বারাভূম স্টেশন থেকে আমাদের হোমস্টেটা কাছে পড়ে। পুরুলিয়া স্টেশনের 3টে স্টেশন পরেই বারাভূম স্টেশন। আর এই ট্রেনের ভাড়াগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। তবে আমরা বুক করেছি স্লিপার কোচের টিকিট, আমাদের ভাড়া পড়েছে 230 টাকা। ট্রেন ঠিক টাইম মতো দিয়ে দিয়েছে স্টেশনে। তো আর ছাড়ার সময় হচ্ছে 11টা 35-এ। তো এখন টিফিনটা করে নেব। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 9 আর 12, মানে নিচের দুটো সিট পেয়েছি আমরা। বাড়ির থেকে মা টিফিন করে দিয়েছে, তো সেটাই এখন বসে বসে খাবো। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7টা 32। আর আমরা এখন চলে এসেছি বারাভূম স্টেশনে। ট্রেন একদম ঠিকঠাক টাইমেই চলে এসছে, মানে এইটুকুনি লেট তো ধরাই যায়। তার কারণ হচ্ছে এই ট্রেনটা প্রচুর লেট করে, তো সেই অনুযায়ী 10-15 মিনিট একটু লেট ছিল। আর ক্যাম্প থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো এই গাড়ি করে এখন আমরা ক্যাম্পে যাব। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন চলে এসেছি পলাশসভা রিসর্টে। স্টেশন থেকে মোটামুটি 18 কিলোমিটার মতো। আর সময় লাগলো আমাদের 25 মিনিট মতো এখানে আসতে। আর আসার সময় রাস্তার দুপাশ থেকে ভিউ দেখতে দেখতে এসেছি, পাহাড় দেখলাম, বেশ ভালো লাগলো। বন্ধুরা, চলে এসেছি ক্যাম্পের ভিতরে। ক্যাম্পের ভিতরে কিন্তু প্রচুর রুম রয়েছে বিভিন্ন ধরনের। তবে আমরা যেই রুমটাতে থাকছি সেই রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করি। ভিতরে ঢোকার পরই এই যে এক পাশে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে তোমরা চাইলে কিছু রাখতে পারবে, এই যে জায়গা রয়েছে। আর আমাদের তো গামছা দিয়েছিল বললামই। আর এই পাশে জালনা রয়েছে, আর এদিকে রয়েছে চার্জিং পোর্ট। আর এই পাশে 3টে বালিশ রয়েছে, এখানে দিয়েছে তোয়ালে, আর তার সাথে দিয়েছে সাবান। এদিকে ব্ল্যাঙ্কেট আছে, আর ওদিকেও রয়েছে জালনা। আর এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে।
ওপরে ফ্যান আছে, এদিকে এসি, আর এদিকে টেবিল রয়েছে, আর এদিকে গ্লাসও দিয়েছে, জগও রয়েছে, আর এখানে একটা আয়না রয়েছে, আর এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম, কোমোড প্যান, এদিকে কল রয়েছে, এদিকে বেসিন, এদিকে আয়না, আর এদিকে বালতি, সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর ওপরে শাওয়ারও রয়েছে। রুমে আসার সাথে সাথেই আমাদের চা দিয়ে গেল, লিকার চা। আর দেখতে পাচ্ছ কি বড় বড় কাপে করে চা দিয়েছে। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, তো রয়েছে লুচি, অনেকগুলো করেই বেশ লুচি দিয়ে গেছে, আর তার সাথে রয়েছে আলু মটরের তরকারি, ঘুগনি দিয়েছে, আর রয়েছে ডিম, আর সাথে দিয়েছে লাড্ডু। ব্রেকফাস্ট করার পর অনেকটা সময় আমরা রিসর্টে কাটালাম। এখন সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা এখন যাব পাখি পাহাড়, আর যাব পার্টি লেক। চলে আসলাম আমাদের প্রথম দিনের প্রথম সাইট সিন করতে, পাখি পাহাড়। পেছনে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর একটা ব্যাপার বলে দিই, এখানে আসলে কিন্তু তোমরা আলাদাভাবে ঘুরতে পারবে না, কারণ কিছু বুঝতেই পারবে না। এখানে লোকাল গাইড পাওয়া যায়, তারা 100 টাকা করে নেয়, আর পুরো জায়গাটা ভালো করে বুঝিয়ে দেবে। আমরা যে লোকাল গাইড নিলাম, মানে দিদি রয়েছে। দিদি, আপনার নাম কি? নিয়তি রানী মাহাতো। এটা পাখি, ওই যে পাখি মাটা ডালে বসে আছে, আর ওর বাচ্চাটাকে ডাক দিচ্ছে, ওই যে পাখি ডালের উপরে উড়ে আসছে। যা যা দেখার ছিল টুকটাক দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো ঘুরে দেখতে আমাদের লোকাল গাইড সাহায্য করলো, আর 100 টাকা করে নিয়েছে, মানে 100 টাকা নিয়েছে মাথা পিছু নয়। তোমরা যে কজন থাকবে ওই তোমাদের দল হিসেবে 100 টাকা নেবে। চলে আসলাম আজকের দ্বিতীয় সাইট সিনের জায়গাতে, পার্টি লেক। আর এখানের ভিউটা এতটাই সুন্দর, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, পুরো জায়গাটা দেখো, একটা আলাদাই ভিউ দেখা যাচ্ছে। এত সুন্দর একটা লেক, তো ভিউটাই একটা আলাদা করে দিয়েছে এর জন্য। আর এখানে লোকাল লোকজন মাছও ধরছে, বেশ ভালো লাগছে। আর এদিকটাও দেখো কি বড় পাহাড়, আর ওই পাশটাতে পুরো নীল একটা ভিউ, তো বেশ মানে একটা ব্যাপারই আলাদা এখানে। তোমরা যদি এখানে আসো, মানে এই জায়গাটায় অবশ্যই কিন্তু সাইট সিন করতে আসবে। সাইট সিন করে চলে এসেছি, আর এখন সময় হয়ে গেছে দুপুরে লাঞ্চ করার। খেতে বসে পড়েছি। মেনুতে কি কি আছে একবার একটু বলে দিই। তো এই যে ভাত রয়েছে, এখানে একটা শাক রয়েছে, আলু ভাজা রয়েছে, ডিম ভাজা রয়েছে, এদিকে রয়েছে পটল আলুর তরকারি, এদিকে রুই মাছ, এদিকে ডাল, এদিকে পাঁপড়, চাটনি, আর এদিকে রয়েছে স্যালাড। ঘরোয়া রান্না। আর এদিকে রয়েছে ডিম অমলেট।
বন্ধুরা, দুপুরে লাঞ্চ করে এখন আমরা আবার সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি খৈরাবেড়া লেক। আর এখানে কিন্তু মানে প্রচুর দোকানপাট বসে, শীতের সময় তখন প্রচুর ভিড় হয়। আর এখন বর্ষাকাল, এখন বেশ ফাঁকাই রয়েছে, দোকানপাট তেমনও নেই, মানে লোকজনও নেই, দোকানপাটও নেই। তো যারা ফাঁকায় ঘুরতে পছন্দ করো, ভিড়ভাড়টা পছন্দ করো না, তাদের আমি বলবো এই টাইমেই আসার জন্য। আর বর্ষার সৌন্দর্য তো দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। এখন রয়েছি এক মুখোশ গ্রামে। তো এখানে প্রচুর দোকান রয়েছে, তো এখানে বিভিন্ন ধরনের মুখোশ বিক্রি হয়। তোমরাও কিন্তু এখানে এসে মুখোশ কিনতে পারো বা দেখতে পারো, পছন্দ হয় তোমাদের কোনটা। মোটামুটি 60-70 টাকা থেকে শুরু, তারপর 2-4 হাজার, বিভিন্ন যেমন বড় বড় মুখোশ তেমন তার দাম। চলে আসলো এখন সন্ধ্যাবেলার টিফিন, মুড়ি মাখা আর তার সাথে ভেজ পকোড়া, এক কাপ চা। আমাদের রাতে ডিনার দিয়ে গেল। আর রাতে রয়েছে ভাত, ডাল, এদিকে রয়েছে ভেন্ডি, এদিকে পেঁয়াজ, মিষ্টি, আর এদিকে রয়েছে এক বাটি চিকেন। তো রাতের খাবারটা শেষ করি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে। আজ পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের সকালে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আমরা চেয়েছিলাম ম্যাগি, এছাড়া তোমরা সকালে লুচি, রুটি যা বলবে করে দেবে তোমাদের মতো করে। তো আমরা ম্যাগি নিয়েছি। আর খাওয়া দাওয়াটা সেরে আমরা সাইট সিনে বেরোবো। আজকে অযোধ্যা পাহাড়ের দিকে যাব, সেদিকে প্রচুর ভালো ভালো সাইট সিন রয়েছে। আর তোমাদের ক্যাম্পটাও ঘুরিয়ে দেখাইনি, সেটাও ঘুরিয়ে দেখাবো। তো চলো খেয়ে নিই। এবার তোমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে রিসর্টের মেন গেট, এইদিকে রিসেপশন, আর সামনে রয়েছে পার্কিং। এখানে ক্যাম্পের গাড়িগুলো রয়েছে, এছাড়া তোমরা গাড়ি নিয়ে আসলে এখানেই পার্কিং করতে পারবে। আর এই পাশে রয়েছে রুম, শুরু হয়ে যাচ্ছে এখান থেকেই। এখানে বেশ কিছু রুম রয়েছে, সেই রুমগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ঢোকার সাথে সাথে এই পাশে দেখতে পাচ্ছ বেড রয়েছে, দুটো বালিশ, এদিকে কম্বল দিয়েছে। আর এই পাশেও একটা বড় বেড রয়েছে, এদিকে 3টে বালিশ, তার সাথে কম্বল, এদিকে তোয়ালে রয়েছে, এদিকে টেবিল রয়েছে, এই সামনে একটা আয়না পাবে তোমরা, এদিকে ডাস্টবিন, আর এদিকে কিন্তু ওয়ার্ড্রপও রয়েছে, পাশে রয়েছে চেয়ার। এই পাশে তোমরা একটা জানলাও পেয়ে যাচ্ছ, ওপরে ফ্যান রয়েছে, এসিরও ব্যবস্থা রয়েছে। এই পাশে রয়েছে বাথরুম, তোমরা কোমোড পেয়ে যাচ্ছ এইদিকে। আর সামনে রয়েছে আয়না, এই নিচে রয়েছে বেসিন, উপরে শাওয়ারও আছে, গিজারের ব্যবস্থা আছে। আর এদিকে রয়েছে কল, আর নিচে রয়েছে বালতি, মগ। আর তার পাশে আরেকটা রুম রয়েছে, এই রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিতরে ঢোকার সাথে সাথেই তোমরা এরকম পেয়ে যাচ্ছ একটা বেড। এখানে আরামসে 3 জন থাকতে পারবে, 3টে বালিশ রয়েছে, এই পাশে ব্ল্যাঙ্কেট, আর ওদিকে তোয়ালে রয়েছে। এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। এদিকে চেয়ার রয়েছে, আর এই পাশে রয়েছে সুইচ বোর্ড। ওপরে তোমরা এসি পেয়ে যাচ্ছ। আর এক পাশে রয়েছে জানলা রয়েছে, আর এদিকে রয়েছে টেবিল, গ্লাস, জগ, আর এদিকে রয়েছে আয়না। এখানেও তোমরা কোমোড পেয়ে যাচ্ছ। আর সামনে রয়েছে আয়না,
এদিকে বেসিন রয়েছে, এদিকে বালতি মগ, এদিকে কল রয়েছে, আর এদিকে তোমরা জামা কাপড় রাখার জন্য জায়গা পেয়ে যাচ্ছ, আর উপরে রয়েছে শাওয়ার। এরপর তোমরা যদি সামনের দিকে আগিয়ে আসো, এই পাশে তোমরা পেয়ে যাচ্ছ দোলনা। যারা দোলনা চড়তে ভালোবাসো বা বাচ্চা কাচ্চা আসবে তারাও কিন্তু এখানে দোলনা চড়তে পারবে। আর সামনে আগিয়ে গেলেই এই পাশের দিকে যদি যাও, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে খাওয়া দাওয়া করার রুম। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তবে আপাতত আমরা নিজেদের রুমে বসেই খেয়েছি। আর একটু যদি সামনে আগাই, এই পাশেও কিন্তু কটেজ রয়েছে। এখানের দুটো রুম আর ওই সামনের দিকে দুটো রুম পুরোপুরি সেম আছে। তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ওই পাশে যে কটেজটা দেখতে পাচ্ছ, ওখানেই আমরা রুম নিয়েছি, আর যেই রুমটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। এই পাশেও কিন্তু তোমরা দোলনা পেয়ে যাবে। আর ওই দিকে রুম রয়েছে, সেই রুমটাও একবার তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এখন এসেছি যেহেতু বর্ষাকালে, এখন কিন্তু সৌন্দর্য অন্যরকম। আর তোমরা যদি পলাশের সময় আসো, এখানে কিন্তু পলাশের গাছও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, পুরো রিসর্টে কিন্তু অনেক পলাশের গাছ রয়েছে। ওই যে সামনে কটেজটা দেখতে পাচ্ছ, ওখানেই আমরা রয়েছি। আর এই পাশের কটেজটা আর এদিকের কটেজটা পুরোটাই কিন্তু সেম আছে। তো ওই জন্য ওইটা আর এইটার মাঝে যে কোনো একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি। রুমে ঢোকার সাথে সাথেই এই যে পাশে দেখতে পাচ্ছ বড় বিছানা রয়েছে। এই পাশে একটা, দুটো, তিনটে বালিশ, এদিকে তোয়ালে রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। এই পাশেও কিন্তু একটা বিছানা রয়েছে, এদিকে দুটো বালিশ, ব্ল্যাঙ্কেট আছে, এদিকে টেবিল আছে, আর এদিকে ফ্যানও রয়েছে, আর তার সাথে এদিকে ওয়ার্ড্রপ রয়েছে। প্রতিটা রুমেই কিন্তু তোমরা এরকম আয়না পেয়ে যাবে। আর এই পাশে রয়েছে জানলা, এখান থেকেও একটা ভালো ভিউ তোমরা দেখতে পাবে। আর তার সাথে এদিকে এসিও রয়েছে। আর এই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই পাশে রয়েছে কোমোড ফ্যান, আর এই পাশে আয়না, বেসিন, ডাস্টবিন তো রয়েছে, এদিকে বালতি মগ রয়েছে, কল রয়েছে, আর এদিকে রয়েছে শাওয়ার আর গিজার। চলে আসলাম আমাদের দ্বিতীয় দিনের প্রথম সাইট সিন করতে। আর আমি এখন রয়েছি লহরিয়া শিব মন্দিরে। আর এই মন্দিরের পাশেও কিন্তু রয়েছে বিশাল বড় পাহাড়। চলে আসলাম আমাদের দ্বিতীয় সাইট সিনের জায়গাতে। আর এখন দাঁড়িয়ে আছি লোয়ার ড্যামে। তো এখান থেকে দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। চলে আসলাম আমাদের তৃতীয় সাইট সিনের জায়গাতে। আর এখন রয়েছি আপার ড্যামে। পিছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আসলাম আমাদের 4 নম্বর সাইট সিনের জায়গাতে।
আর এখন রয়েছি মার্বেল লেকে। জায়গাটা এত সুন্দর, মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। আর একটা ব্যাপার বলে দিই, আমরা কিন্তু সব জায়গায় মানে সবগুলো কভার করছি না, সব সাইট সিনের জায়গাতে যাচ্ছি না। তোমরা আসলে সবগুলোতেই যেতে পারো। আমাদের কাছে যেগুলো বেস্ট মনে হয়েছে, মানে যেগুলো একদমই মিস করা যায় না, আমরা সেগুলোই কভার করছি। বন্ধুরা, চলে আসলাম আমাদের 5 নম্বর সাইট সিনের জায়গাতে। আর এখন রয়েছি বামনি ফলসে। তো তোমাদের একটা জিনিসই আমি সাজেস্ট করব, যদি সাথে বয়স্ক মানুষ থাকে তাদেরকে এই জায়গাটাতে না নিয়ে যাওয়াই ভালো। অনেকটা নিচে যেতে হয়, প্রচণ্ড কষ্ট কিন্তু। সাইট সিন করে আমরা আবার রিসর্টে চলে এসেছি। আর এখন সময় হয়ে গেছে দুপুরের লাঞ্চ করার। তো বসে পড়েছি খেতে। মেনুতে কি কি রয়েছে একটু বলে দিই। ভাত রয়েছে, পটল ভাজা, ডিম ভাজা রয়েছে, এদিকে আলু পোস্ত, ডাল, এদিকে রুই মাছ, এদিকে স্যালাড দিয়েছে, আর এদিকে পাঁপড় রয়েছে। আর আজকে দিয়েছে চানাচুর মুড়ি মাখা, তার সাথে সিঙ্গাড়া। তবে এটাও বলে গেছে এক একদিন এক একটা জিনিস দেয়। আর তোমাদের জিজ্ঞাসা করবে যে কি কি মানে মেনু আছে ওই সন্ধ্যাবেলার জন্য, তোমরা তোমাদের পছন্দ মতো বলতে পারো, তোমাদের সেটাই দেবে। রুটি নিয়েছি, আর এদিকে রয়েছে আলু ভাজা, মিষ্টি, আর এদিকে দেশি মুরগির ঝোল। তোমরা কিন্তু একদিন মটন পাবে। আমরা তো মটন প্রায় খাই, তো ভাবলাম মটন না নিয়ে দেশি মুরগির ঝোল নিই। তো এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 4 পিস মাংস দিয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করেছিল ক পিস রুটি নেবো, তো আমি 4 পিস নিয়েছি, আর আমার বন্ধু 3 পিস নিয়েছে। এছাড়া তোমরা চাইলে ভাতও নিতে পারো। তোমাদের এসে জিজ্ঞাসা করবে যে তোমরা কি খেতে চাও, তোমাদের সেটাই রান্না করে দেবে।
শুভ সকাল বন্ধুরা, আজ আমাদের তৃতীয় দিন। আর সকাল সকাল ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। আমরা নিয়েছি রুটি, আর এখানে রয়েছে ঘুগনি, আর তার সাথে এখানে রয়েছে গজা আর একটা ডিম সিদ্ধ। তো সকাল সকাল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আজ সকালবেলায় আমাদের ট্রেন রয়েছে। পলাশসভা রিসর্টের ব্যাপারে আমরা বেশ কিছু তথ্য দাদা থেকে জেনে নেব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনি তৈরি করেছেন খুব সুন্দর জায়গাটা। আচ্ছা, যেটা জানার রয়েছে, আমরা যে 2 রাত 3 দিনের প্যাকেজটাতে রয়েছি, মানে ফুডিং, লজিং, পিক আপ, ড্রপ, সাইট সিন, এই সব মিলিয়ে মাথা পিছু একজনের খরচা কত? মাথা পিছু একজনের খরচা মোটামুটি 2 নাইট 3 ডেজে যেমন 4,600 টাকা আমরা নেওয়া হয়। তাতে করে আপনার পিক আপ, ড্রপ, সাইট সিন আর ফুডিং লজিং সব নিয়েই হয় ওটা। আচ্ছা, আর কি কি প্যাকেজ আছে আপনাদের এখানে? প্যাকেজ আছে 1 নাইট 2 ডেজ আছে, তারপরে 3 নাইট 4 ডেজ আছে, এরকমই প্যাকেজ আছে। আর আচ্ছা, যার যেভাবে সুবিধা হবে তারা করে নেবে। আচ্ছা, আমরা যেমন এসেছি বারাভূম স্টেশন থেকে, যদি কেউ মনে করে যে আমরা পুরুলিয়া স্টেশন থেকে আসবো, তাহলে সেখান থেকে কি পিক আপের ব্যবস্থা আছে? হ্যাঁ, পিক আপের ব্যবস্থা এখান থেকে পুরুলিয়া থেকে আছে, এদিকে চান্ডিল থেকে আছে, এদিকে মুড়ি থেকে আছে, এখানে সুইসাট আছে। আমাদের বাগমুন্ডির নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সুইসাটাও, এখান থেকেও আমরা পিক আপ করি। এসবগুলো থেকে পিক আপ করি। আচ্ছা। জামশেদপুর থেকেও পিক আপ হয়, খালি গাড়ির একটু চার্জেসটা বেড়ে যায়। আচ্ছা, সেইভাবে কথা বলে নিতে হবে। আচ্ছা, আপনাদের এখানে চেক ইন ও চেক আউট টাইম কি রয়েছে? চেক ইন টাইম 10টা আর চেক আউট টাইম 8:30। তবুও যদি মনে করুন আমার কোনো গেস্ট ঢোকার না থাকে, ওই যে রুমে থাকবেন সে রুমটাতে যদি কোনো গেস্ট ঢোকার না থাকে, একটু লেটে বেরালেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আপনাদের এখানে আনম্যারিড কাপলদের অ্যালাউ করেন? হ্যাঁ, অ্যালাউ করি, কিন্তু আইডি সবারই লাগে। আচ্ছা, আর এখানে আসার জন্য মোটামুটি কতদিন আগে থেকে যোগাযোগ করতে হবে? মোটামুটি দেখুন, এখন তো একটু অফ সিজন চলছে, এখন এর ব্যাপারটা আলাদা, কিন্তু যখন সিজন চলবে তখন মোটামুটি মাস 2 আগে যোগাযোগ না করলে পাওয়া যাবে না। আচ্ছা, আর আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবেন। আমার নাম্বার হচ্ছে 7001711249। আর একটা নাম্বার রয়েছে 9002969982। আচ্ছা, সবশেষে একটাই প্রশ্ন করব, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসবে, যে সমস্ত বন্ধুরা, তাদের জন্য কি কিছু ডিসকাউন্ট থাকবে? একদম অবশ্যই থাকবে। খালি নাম বলতে হবে যে এই চ্যানেল থেকে আমরা এসেছি, তাহলে কিছু না কিছু একটা হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। বন্ধুরা, ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়লাম। আমাদের 9:40-এ ট্রেন রয়েছে, আর এখন ঘড়িতে সময় 8:50। একটু আধ ঘন্টা 40 মিনিট আগেই বেরালাম, আগে আগে পৌঁছে যাওয়াই ভালো। আর আমাদের ট্রেন রয়েছে বারাভূম স্টেশন থেকে। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, বা ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।